মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টি এমডিপির প্রার্থী ইব্রাহিম মোহামেদ সোলিহ। নির্বাচনে পরাজয় মেনে নিয়ে সোলিহকে অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার দেশটির টেলিভিশনে দেয়া বক্তব্যে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করবেন নতুন প্রেসিডেন্টের কাছে। রোববারের নির্বাচনে 16% ভোটে এগিয়ে সোলিহ। চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি, কিন্তু বেসরকারিভাবেই জয়ের খবর পেয়ে উল্লাসে মেতে ওঠেন এমডিপি প্রার্থী ইব্রাহিম মোহামেদ সোলিহর সমর্থকরা। 1,30,000-এর বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন বিরোধী দলের এই নেতা। অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন পেয়েছেন 96,000-এর কিছু বেশি ভোট। নির্বাচনের আগেই প্রেসিডেন্ট ইয়ামিনের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগ করে আসছিলেন সোলিহ। সংবাদ সম্মেলনে নিজেদের জয়ের মুহূর্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেন তিনি। মালদ্বীপের মানুষ যে পরিবর্তন চান তার জবাব ব্যালটের মাধ্যমে তারা দিয়েছেন। শান্তি, ন্যায় বিচারের পক্ষে এটা আমাদের বিজয়। আমাদের জন্য যাত্রাটা কঠিন ছিল, ভোটের মাধ্যমে সেটা সমাপ্তি হলো। সত্যি এটা ঐতিহাসিক মুহূর্ত। এ অবস্থায় পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। অভিনন্দন জানিয়েছেন সোলিহকে। মালদ্বীপের জনগণ ভোটের মাধ্যমে তাদের রায় জানিয়ে দিয়েছেন। জনগণের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমার। এটা গণতন্ত্রের বিজয়। ফলাফল মেনে নিচ্ছি। বিজয়ী প্রার্থীকে আমার পক্ষ থেকে অভিনন্দন। প্রত্যাশা করছি দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। 2012 সালে আবদুল্লাহ ইয়ামিনের কৌশলে বিতাড়িত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ সোলিহকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। প্রেসিডেন্ট ইয়ামিনের কোনো চালাকি আর দেখতে চাই না। নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি। সামরিক আইন, জরুরি অবস্থা, চাপ প্রয়োগ এসব আর দেখতে চায় না মালদ্বীপের জনগণ। আবার আমরা একটি সুন্দর দেশ গড়তে পারবো সেই প্রত্যাশা করছি। সোলিহকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। 2008 সালে শাসন ব্যবস্থা গণতন্ত্রে রূপান্তরিত হওয়ার পর তৃতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন হলো ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে শুরু থেকেই শঙ্কার কথা জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।